ইঞ্জিনিয়ারিং, এই যে 5টা জব আমরা লিখেছি, ব্রাঞ্চ আমরা লিখেছি, সেই 5টা ব্রাঞ্চ আমাদের টপ ব্রাঞ্চেস অফ ইঞ্জিনিয়ারিং উইথ রেসপেক্ট টু 2030 বা 2029। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিট গুরু। আজকের আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2025-এ যারা অ্যাডমিশন নেবে কলেজে তাদের অ্যাসপেক্টে, অর্থাৎ 2029 বা 2030 সালে যদি কেউ চাকরির পরীক্ষায় বা ইন্টারভিউয়ে বসে টেক ফিল্ডে বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে যে প্লেসমেন্টগুলো তার লাগবে, সেই ফিল্ডে যখন তারা জব করতে যাবে সেই প্লেসমেন্টের সুযোগ কতটা থাকবে তার বেসিসে আজকে আমরা টপ 5টা ব্রাঞ্চেস আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথমেই যে আমাদের কথাটা মাথায় ঘোরে যে এআই সব জব খেয়ে নেবে, এই কথাটা অ্যাকচুয়ালি কোনো যুক্তি বা কোনো এটার ভীতি এটার মধ্যে নেই। তার কারণ কী স্যার? তার কারণ এআই এখন যে পরিমাণ উন্নত, সেই পরিমাণ উন্নতির মাধ্যমে সে কখনোই একটা কম্পিউটার সায়েন্স বা আইটি সেক্টরে জব খেতে পারবে না। যদি এই এআই নিজের মধ্যে ক্রিয়েটিভিটি আনে, নিজেকে আরও অনেক বেশি উন্নতির পর্যায়ে পৌঁছায়, তাহলে তার ক্ষেত্রে 20% জব খাওয়ার পসিবিলিটি আছে। কিন্তু সেই 20% জব যদি খেয়েও নেয়, অর্থাৎ এআই যদি অনেক বেশি পরিমাণে উন্নতি পায়, অর্থাৎ এআই অনেক বেশি আপগ্রেড হয়ে যায়, তাহলে এআই তার বিভিন্ন ফিল্ডেও পৌঁছে যাবে। অর্থাৎ টেক ফিল্ড ছাড়াও সে হেলথ ফিল্ডে, এগ্রিকালচার ফিল্ডে, ফার্মাসি ফিল্ডে, তোমার বিভিন্ন রকম অটোমেশন ফিল্ডে, রোবোটিক্স ফিল্ডে, বিভিন্ন রকম ফিল্ডে পৌঁছাবে। এআইয়ের কাজ বাড়বে। তো সেই যে এআইগুলোকে কন্ট্রোল করানো বা এআইকে বানানো বা এআইয়ের মধ্যে ক্রিয়েটিভিটি পৌঁছানো বা একটা ডাটা সায়েন্টিস্টের কাজ বা ওই এআইটাকে কন্ট্রোল করার কাজ, সেই সমস্ত কাজও বাড়বে। তো মোদ্দা কথা, যদি এআই এত পরিমাণ উন্নত হয় যে 20% জব সে খেয়ে ফেলবে টেক সিটিতে, তাহলে এআই 1000 গুণ চাকরিও সে বাড়াবে। অর্থাৎ যদি এআই চাকরি খেয়েও নেয়, সে এআই অন্য রূপে বা অন্যভাবে তোমাদের চাকরি দিয়েও যাবে। তো মুদ্রা কথা এটা দাঁড়ায়, যদি আমরা এখন বর্তমানে কেউ কলেজে ভর্তি হই, তাহলে তার এআইএমএল যে জিনিসটা সেটাকে শিখে রাখা ম্যান্ডেটারি থাকে। যদি কেন একটা রিস্ক নিতে আমরা চাইছি না। তারা যদি স্পেশাল পেপার কম্পিউটার সায়েন্সে পড়ে, সে তার ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগছে, সে ওয়েব ডেভেলপমেন্ট পড়ুক, কিন্তু সেই ওয়েব ডেভেলপমেন্টটার মধ্যে সে এআই টুল কিছু পরিমাণ ইনক্লুড করুক। কেউ মানে একটা ওয়েব ডেভেলপমেন্টের একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের একটা পার্ট হচ্ছে মান স্ট্যাক ডেভেলপমেন্ট। তো সেই মান স্ট্যাকের মধ্যে সে এআই টুল ইনক্লুড করুক। ধরো কেউ কোড করছে, কোড করতে করতে অনেকটা বড় লেখা সে লিখছে না, এআই টুল ইউজ করে সেটাকে পটাপট করে দিচ্ছে, মানে ক্রিয়েটিভিটি আনছে উইথ এআই টুল। তো এই ধরনের কাজ তোমাকে শিখতে হবে, তবেই তোমার এআই জব খাবে না। এবার আমরা আলোচনা করি যে সিএসসি, ইসি, আইটি, সিএসসি উইথ এআইএমএল অ্যান্ড ইই, অর্থাৎ এই যে 5টা ব্রাঞ্চ আমি লিখেছি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, আইটি ইনফরমেশান টেকনোলজি, সিএসসি উইথ এআইএমএল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই যে 5টা জব আমরা লিখেছি, ব্রাঞ্চ আমরা লিখেছি, সেই 5টা ব্রাঞ্চ আমাদের টপ ব্রাঞ্চেস অফ ইঞ্জিনিয়ারিং উইথ রেসপেক্ট টু 2030 বা 2029। তো আমরা যদি সিএসসি কারো ভালো লাগে, অর্থাৎ কারো যদি টেক ফিল্ডে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে তুমি অবশ্যই সিএসসি বা আইটি অফ করতে পারো। এবার এখানে একটা ডিসক্লেমার হচ্ছে, যদি তোমার মানসিক চাপ নেওয়ার ক্ষমতা কম থাকে, মানে তোমার দেহে খাটুনি করতে কোনো প্রবলেম নেই কিন্তু মানসিক খাটনি করতে প্রবলেম আছে, তাহলে সিএসসি এবং আইটি এবং সিএসসি উইথ এআইএমএল নেওয়ার তোমার কোনো যুক্তি দাঁড়ায় না। তার কারণ এই যে ব্রাঞ্চগুলো বললাম, সিএসসি, আইটি এবং সিএসসি উইথ এআইএমএল, এই ব্রাঞ্চগুলোতে প্রচুর পরিমাণে টেক সিটিতে জব লাগে। মানে এই ব্রাঞ্চগুলোর জব পুরোপুরি টেক সিটিতে, কোনো রকম ইন্ডাস্ট্রিতে জব নেই, বলতে গেলে নেই বললেই চলে। তো এই ব্রাঞ্চগুলোতে চাকরি করলে তোমাকে টেক সিটিতেই কাজ করতে হবে, আর টেক সিটির মধ্যে প্রেশার অনেক বেশি থাকে, মানসিক প্রেশার বলো একটা বেশি থাকে ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডের থেকে। তো সেই জন্য তোমরা এই 3টে ব্রাঞ্চকে ছেড়ে ইসিই বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা যেতে পারো। এবার আমরা বলি, যদি ইসিই তুমি নাও, তাহলে তোমার কাছে দুটোই চান্স আছে, একটা টেক ফিল্ডে যাওয়ারও চান্সেস আছে, প্লাস ইন্ডাস্ট্রি ফিল্ডেও তোমার যাওয়ার চান্সেস আছে। কারণ কি, এই ইসিইর সবথেকে মেন যে কম্পাউন্ড সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। আর বর্তমান দিনে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি কীভাবে গ্রো করছে সেটা আমার তোমাকে বলার কোনো যুক্তি আশা করছি নেই। তুমি জানো যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি কীভাবে গ্রো করছে। তো ইসিই নিয়ে পড়লে তুমি ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে, অর্থাৎ সেমিকন্ডাক্টর ফিল্ডে খুবই বড় একটা নাম করতে পারবে, আমি গ্যারেন্টি দিতে পারি। এবং তার সাথে টেক ফিল্ডেও তুমি জবের একটা চান্সেস থাকছে। এছাড়া তোমার আইটি আছে 3 নম্বরে, যেটা হচ্ছে ডাটা সায়েন্টিস্টের মেনলি কাজগুলো করে, যে টেক সিটির মূলত কাজটা। এবং এটার জব তোমরা দেখতে পাচ্ছিলে যে তোমার ইনফোসিস এতগুলো জব তোমার মানে বাদ দিয়ে দিয়েছে। এই সমস্ত না কেন করে জানো? মেন কারণ হচ্ছে এদেরকে স্যালারি যাতে কিছু পরিমাণ আমরা কাট করতে পারি, মানে কোম্পানি তো নিজের ফায়দা দেখবে। আমি ধরছি আজ ইনফোসিস থেকে 20,000 মানে শ্রমিককে বা মজদুরকে বার করে দিল, বা একটা চাকরিজীবী পার্সনকে বার করে দিল, বা এমপ্লয়িজের বার করে দিল।
তাহলে সেই 20,000-এর যে চাকরি প্রায় 1 মাস তাকে দিতে হলো না। 1 মাস দিতে মানে অনেক টাকা তার বেঁচে গেল। তখন তার কাজ বেশি পরিমাণে ছিল না। এরপর যখন আমার কাজ এসে গেছে, মানে ইনফোসিসের কাছে যখন কাজ এসে গেছে, মানে এমপ্লয়িজ দরকার, তখন তারা কী করছে, কম পয়সায় হায়ারিং করছে, ইন্টার্নশিপ দিচ্ছে, এইভাবে ওরা কাজ করিয়ে নিচ্ছে। অর্থাৎ কোম্পানি বর্তমান দিনে বেশি চালাকি করতে যাচ্ছে। এরপর যদি স্টুডেন্টরা অর্থাৎ এমপ্লয়িজরা নিজেরা একটা সংঘবদ্ধ হয়ে ইনফোসিসকে বাধা দিতে যায়, তাহলে কিন্তু এই জিনিসগুলো ঠিক হবে। কিন্তু যদি ওই এমপ্লয়িজের মধ্যে মেলবন্ধন না থাকে, আজকে যদি ইনফোসিস চাকরি নেবে বলে কেউ বলে, যদি কোনো এমপ্লয়িজ ওখানে না যায়, কোনো ইন্টারভিউ যদি না পায়, তখন তারা বাধ্য হয়ে স্যালারি বাড়াতে হবে। কিন্তু সেটা না করে অন্য ছেলে যদি চলে যায় ওই কম টাকার লোভে, তাহলে সেক্ষেত্রে ইনফোসিস তো অলওয়েজ ফায়দামানেই থাকার চেষ্টা করবে। তো সেম জিনিসটা এখন তারা চেষ্টা করছে, সেই জন্য এই আইটি সেক্টর থেকে তোমার চাকরি বাতিল দিয়েছিল, এবং বর্তমানে আবার দেখছি সেখান থেকে নিউজ আসে যে একটা হিউজ পরিমাণে তোমার এমপ্লয়িজের ঘাটতি দেখা গেছে, এবং হিউজ পরিমাণে তারা এমপ্লয়িজ তারা জয়েন করাচ্ছে। তো সেই জন্য বলছি আইটি সেক্টর বা সিএসসি সেক্টরে তোমার কোনো দিনও জবের কোনো প্রবলেম হবে না। এটা এই ফিল্ডগুলো অলওয়েজ ইনক্রিজ থাকবে এবং বাড়তে থাকবেই। এরপর আমাদের 4 নম্বর আছে সিএসসি উইথ এআইএমএল। তোমরা সকলেই জানো এই ফিল্ডটা কতটা গুরুত্বপূর্ণ, আমি একটু আগেই তোমাদের বললাম। যদি 10% ইনক্রিজ হয় ইন্ডাস্ট্রির সাথে যোগটা এআইয়ের, তাহলে এআইএমএল তো অবশ্যই বুম করবে, সিএসসি উইথ এআইএমএল। আর সিএসসির যে জবগুলো হয় তোমার মান স্টক ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এছাড়া হচ্ছে তোমার ক্লাউড কম্পিউটিং, রাস্ট বা যেটা অ্যাপ ডেভেলপমেন্টের ওপর কাজ করে, ডাটাবেস ম্যানেজমেন্ট, এই যে কাজগুলো হয় সেগুলো কোনো এআই আমি মনে করি না যে 2050-60 সাল অবধি কেউ করতে পারবে। তার কারণ এগুলো প্রচুর ক্রিয়েটিভিটির কাজ। একটা মানুষ যখন শেখে তার ব্রেনে এত প্রেশার পড়ে এই কাজগুলো শেখার সময়, মানে তুমি চিন্তা করতে পারবে না। তো সেই জন্য বলছি সিএসসি উইথ এআইএমএল অলওয়েজ বুম হবে। এরপর আমাদের আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে মূলত ইভি কার। তুমি জানো যে আমাদের পরবর্তীকালে মেন ট্রান্সপোর্ট হিসাবে ইভি কার 100% তোমার সাকসেসফুল পাবে, কারণ না পেট্রোল তোমার শেষ হবেই, ইভি কারই তোমার মেন ভরসা হবে। সেই জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব বর্তমান দিনে থেকে অবশ্যই বেশি আছে, এবং পরবর্তীকালে আরও অনেক বেশি পরিমাণে বাড়বে। এর সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরও বাড়বে, তার কারণ যত ইভি কার বেশি করে ইন্ট্রোডিউস হবে, তুমি ভাবো যখন 2001 সালের আগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জব খুবই হাই ছিল। তার কারণ কি, তখন নতুন নতুন কার, নতুন নতুন বাস, নতুন নতুন তোমার লরি তৈরি হচ্ছিলো। সেই লরিগুলোর তোমার মেটেরিয়াল তৈরি করানো, তার শেপ তৈরি করানো, এগুলোর জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রয়োজন ছিল। বর্তমান দিনে সেগুলো একটা স্যাচুরেটেড হয়ে গেছিলো, কিন্তু আবার যখন ইভিতে রূপান্তরিত হচ্ছে, তখন বর্তমান দিনে আবার সেই গাড়িটার তোমার শেপ বানানো, গাড়িটার মেটেরিয়াল বানানোর জন্য আবার 10-20 বছর তোমার চাকরি থাকবে। তো সেই কারণে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দুটোর ক্ষেত্রেই একটা খুব ভালো অপশান তোমাদের ক্রিয়েট হচ্ছে। তো সেই জন্য আমি বলবো তোমরা অবশ্যই এই 5টা ব্রাঞ্চ যদি পাও, এর সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পাও, তোমরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। তোমাদের কোনো চিন্তা নেই, 2030 সালের মধ্যে তোমরা একটা প্লেসমেন্ট নিয়ে নিতে পারবে, যদি তোমরা পড়াশোনাটা সেই লেভেলের করতে পারো। তো আজকের ভিডিওটা এতটুকুই। আমরা নেক্সট ভিডিও থেকে তোমাদের কাউন্সিলিং সাপোর্ট দিতে শুরু করবো, কাউন্সিলিংয়ের ভিডিও দিতে শুরু করবো। সেই জন্য ইউটিউবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া আমাদের যে ডিসক্রিপশানে লিঙ্ক আছে কাউন্সিলিং গ্রুপের, এবং আমাদের যেই গ্রুপের লিঙ্ক আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাও। এবং আমরা তোমাদেরকে পুরোপুরিভাবে ফ্রিতে কমপ্লিট সিলেবাস করাচ্ছি, 11-12 যেই নিটের সিলেবাস কমপ্লিট করাচ্ছি। সেই সিলেবাসগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের লাইভ সেকশানগুলো তুমি দেখো, এবং সেখানে আমরা তোমাদের ক্লাসেস নিয়ে থাকি। এছাড়া যদি কেউ আমাদের পেড কোর্স নিতে থাকো, তাহলে আমাদের নাম্বার কন্ট্যাক্ট করো 6296739502। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ওয়েট করো।